শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আমি শিল্পা, আমার এসপি শিল্পা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজার হচ্ছে ওই 6:30 হবে। তো ঘুম থেকে উঠে আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি আর ঘরগুলি গুছিয়ে তারপর বাইরে এসেছি। আর বাইরে বেরিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর এবার এই যে বাসনটাও মেজে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এর জন্য পুরো বাড়িটা কিরকম হয়ে আছে, শুধু কাদা আর কাদা। একদমই ভালো লাগে না, যেদিকে যাও ওই দিকেও কাদা। তো দুদিন ধরে রোদ দিচ্ছে, একটু একটু শুকিয়ে আছে। আর ওই যে আমি বাসনগুলো মেজে নিয়েছি আর এবার চলে এসেছি গোবর ফেলতে। তো এই যে গোবরটা আমি গামলাতে ভরিয়ে নিচ্ছি, এবার ফেলে দেবো। তো এই যে গ্রামের বাড়িতে এই যে বর্ষার সিজনটা খুব একটা খারাপ যায়, কারণ রাস্তাঘাট বাড়ি সব দিকেই তো শুধু কাদা কাদা হয়ে থাকে। যারা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানতে পারবে যে এরকম হয় কি না। তো আমাদের দিকে তো এরকমই হয়, একটু জল পেলেই ওই জায়গাতেই কাদা হয়ে যায় আর কোনো দিকে বাইরেও নিয়ে যায় না, কীরকম একটা অবস্থা হয়ে যায়। তো এই যে দুদিন ধরে রোদ দিচ্ছে, এর জন্য একটু একটু শুকনা হয়ে আছে, কি আর দুদিন পরে আবার বৃষ্টি হবে, আবারই সেরকম কাদা হয়ে যাবে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোবর ফেলা হয়ে গিয়েছে আর ভাই দেখছো কিরকম আসছে আর যাচ্ছে। আর ওই যে আমি গোবরগুলো সব ফেলে দিচ্ছি আর ওইদিকে আবার এই যে গরুটা আবার করে দিল, তো ওইগুলো ফেলে দিচ্ছি। তো এই যে তো এই যে আমি হাত মুখ ধুয়ে ঘরে এসেছি আর ঘরে এসে দেখি যে মা চা বানিয়েছেন আর চিড়াবাজি করেছেন। তো ওই যে চিড়াবাজি দিয়ে চাটা খেয়ে নিয়েছি আর চা খেয়ে এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ওই যে ভাতটা হয়ে গিয়েছে, এবার ওই যে ভাতটা আমি ডেকে দেব। আর ওইদিকে আমি ডালটা ভিজিয়ে দিয়েছি। তো ভাত হওয়ার পর আমি ডালটাও ওই যে প্রেসার কুকারে বসিয়ে দেব। তো এই যে ডালগুলো আমি আগে দুবার ধুয়ে নিয়েছি, তারপর ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে আর একবার ধুয়ে নিয়েছি আর এবার এই যে প্রেসার কুকারের মধ্যে জল নিয়ে নিচ্ছি আর ওই যে প্রেসার কুকারে আমি সিদ্ধ হতে বসিয়ে দেব। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আর ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু একটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ওই যে তোমাদের হয় কি জানি না, তবে আমি যখন রান্না করি আমার কীরকম পুরো ঘরটাই এলোমেলো হয়ে যায়। তো ওই যে এক এক করে আমি সবগুলো গুছিয়ে নেই তারপরে। তো ওই যে এবারও আমি এরকম করছি, এক এক করে সবগুলো গুছিয়ে নিচ্ছি। এবার ওই যে ভাতটাও হয়ে যাবে আর ওই যে আমি প্রেসার কুকারটাও বসিয়ে দেব।
আর ওই যে বারটা হয়ে গিয়েছে, আর আমি না 2-3 দিন ধরেই ভাবছি যে কতগুলি কাপড় ধুবো, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি না হলে মেঘলা ভাব করে রাখছে, তো এর জন্য আর ধোয়া হয়নি। কিন্তু আজ খুব একটা রোদ উঠেছে, তো এই ভাবলাম যে রান্নাটা মা করবেন আর আমি একটু কাপড় দিয়ে দেব। আর ওই যে বর্ষার সিজনে তো আর পাওয়া যায় না কখন বৃষ্টি চলে আসে, তো রোদ উঠেছে যখন তখন ভাবলাম যে এই যে কাপড়টা ধুয়ে দেই। আর রান্না করা শেষ হলে তারপর যদি আমি কাপড় ধুতে আসি, তবে বৃষ্টি চলে আসলে তো আর কাপড়গুলো ধুতে পারবো না, এর জন্য ভাবলাম যে মা রান্না করবেন আর আমি কাপড়গুলো ধুয়ে দেব। তো ওই যে আমি কাপড় ধুচ্ছি আর ওইদিকে ভাই এসেছে, ভাই এসে এই যে ওই কাপড় ধুবে এরকম করছিল। তো ওই যে আমি সাবান লাগিয়ে একটু একটু ধুয়ে দিচ্ছি আর ওই বালতিতে জল নিয়ে ধুয়ে ধুয়ে তারপর মেলে দিচ্ছে। তো ওই যে আমি ওইদিকে কাপড়গুলো ধুচ্ছি আর মনে মনে ভাবছি যে এত রোদ উঠেছে, যখন কাপড়গুলো ধুয়ে তারপর লেপা যাবে। তো ওই যে আমি কাপড়গুলো ধোয়া শেষ করে আর ওই যে বারান্দাটাও লেপে দেবো। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, এর জন্য ওই যে কাজগুলো করা হয়নি, সব কাজ জমে আছে। তাই ভাবলাম যে আজ যেহেতু রোদ উঠেছে তো কাজগুলো সেরে নেই। তো কাপড় তো ধুয়ে দিয়েছি আর এবার ওই যে বারান্দাটাও লেপে দিচ্ছি। তো ওই যে আমি লেপে নিচ্ছি আর লেপে নেওয়ার পর আমি স্নানটাও করে নেব। স্নানটা করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে স্নান করে এসেছে, স্নান করে এসে খাবারটাকে একটু সময় রেস্ট করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।